হ্যালো স্টুডেন্টস, তোমাদের অঙ্ক বইয়ের ইউনিট 1 চ্যাপ্টার 8 অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক যে চ্যাপ্টারটি রয়েছে তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পর্যন্ত যতগুলো কোশ্চেন ছিল সব আমি সলভ করে দিয়েছি আগের ভিডিওগুলোতে। তো আজকে কলাম ম্যাচিং থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। দেখো কলাম ম্যাচিংয়ে কি বলেছে, একের দাগের যেটা বলেছে যে দুটো এখানে চারটা কোশ্চেন দেওয়া আছে যে তার সাথে কোনগুলো ঠিক সেটা পাশে লিখতে হবে। একেরটা কি বলেছে, তো একের দাগের এক, কলাম ম্যাচিংয়ের একের দাগের এক গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। আচ্ছা, যদি π/2 থেকে থিটার মানটা, যদি থিটার মানটা π/2 থেকে পাই এবং সাইন থিটার মান 3/5 হয়, আর এটা কি বলে দেওয়া আছে, সাইন থিটা সমান 3/5 এটা বলে দেওয়া আছে। তবে সাইন 2 থিটার মান বের করতে বলেছে, তাহলে সাইন 2 থিটা, তাহলে এর সূত্র আমরা জানি 2 সাইন থিটা কস থিটা। সাইন থিটার ভ্যালু জানি, এবার কস থিটার ভ্যালুটা বের করতে হবে। কস থিটার ভ্যালু বের করে ফেলি, তাহলে আমরা জানি কি কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ক্লাস 10-এর। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 3 3 9, 5 5 25, তাহলে 9/25, ঠিক আছে, বর্গ করে দিলাম। তাহলে 1 মাইনাস 9/25 এটা হবে 16/25 বর্গমূল। আচ্ছা, এইবারে দেখো তার মানে দেখো এটা কত হবে, প্লাস মাইনাস 4/5। এবারে 4 প্লাস নেবো না মাইনাস নেবো সেইটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে, যে যেটা রেঞ্জটা দেওয়া রয়েছে। তাহলে π/2 থেকে থিটার মানটা কতর মধ্যে পড়ছে, থিটার মানটা পড়ছে এটা π/2 থেকে পাইয়ের মধ্যে, তাই তো। তাহলে এটা π/2 90 ডিগ্রি, এটা পাই মানে কত 180, তাহলে এই সেকেন্ড ঘরে পড়ছে। সেকেন্ড ঘর কার ঘর, সাইনের ঘর, তাই তো। এই ঘরে হচ্ছে সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ। তাহলে এখানে আমি কার মান বের করছি, কস, তাই তো। তাহলে কোন ঘরে পড়ছে আগে আমি বের করে নেবো, এটা ফার্স্ট কাজ, যে এটা থিটাটা এই ঘরে পড়ছে আমার সেকেন্ড ঘরে। তাহলে কস থিটার মান বের করবো, তাহলে কি নেবো, কস এই ঘরে কি হবে, মাইনাস হবে, এটা তো সাইনের ঘর, সাইনই পজিটিভ, তাহলে হবে -4/5, কস থিটার মান -4/5। এবার এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে সাইন 2 থিটা সমান কি হবে, 2 ইন্টু সাইন থিটার ভ্যালু হচ্ছে 3/5 ইন্টু কস থিটার ভ্যালু হচ্ছে -4/5, তাই তো। তাহলে 4 3 12 দুগুণে 24/25, আর আগে একটা মাইনাস, তাহলে এটা হবে অ্যান্সার। একের দাগেরটা হবে -24/25, তাহলে একের দাগের অপশানটা হবে ডি, একের দাগের ডি, ঠিক আছে। আচ্ছা, দুইয়েরটা কি বলেছে দেখো, একের দাগের ডি। আচ্ছা, তাহলে তোমাদের অপশানটা দেখে বুঝতে পারছো এখানে এ না হলে ডি হবে, এ না হলে ডি হবে, বোঝা গেল। আচ্ছা, এবারে দেখো আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি তোমাদের এক্সাম পারপাসের ক্ষেত্রে, একের দাগের এ দেখো আর ডি দেখো, হয় তোমরা এখান থেকে বুঝতে পারছো আইদার এ হবে না হলে ডি হবে। এর অপশানে দেখো একের সাথে ডি আছে, আর ডি এর অপশানে দেখো বইটা যদি লক্ষ্য করো একের সাথে ডি আছে, তাহলে আইদার এ বা ডি হবে। এবার দেখো দুইয়ের দাগের অপশানে দেখো এ এর অপশান না হলে ডি এর অপশান, এই দুটোর মধ্যে হবে। দুইয়ের অপশানে এবার কি দুইটা চেক করো, 2 নম্বরটা দেখবো, তাই তো। কিন্তু 2 নম্বরে দেখো এ এর অপশানে 2 এর সঙ্গে সি আছে, ডি এর থেকে ডি এর অপশানেও দেখো 2 এর সাথে সি আছে, ভালো করে যদি লক্ষ্য করো এখানেও 2 এর সাথে সি আছে এর অপশানে, আর ডি এর অপশানেও 2 এর সাথে সি আছে। তাহলে দুইটা আমাদের চেক করাটা বৃথা। আমি প্র্যাকটিক্যাল পারপাস বলছি এক্সামের ক্ষেত্রে, যদি তোমরা তাড়াতাড়ি করতে চাও তাহলে কি করবে, তিনেরটা দেখো, 3-এর দাগের এ এর অপশান আছে 3-এর দাগের এ, আর ডি এর দাগে আছে 3-এর দাগের বি, তাহলে এদের মধ্যে যে কোনো একটা হবে, কেননা দুটো আলাদা অপশান। তাহলে আমি এক্সামের ক্ষেত্রে বলছি 3-এর দাগেরটা খালি তোমরা চেক করবে, যে 3-এর দাগে যেটা রয়েছে cos 2 থিটা সমান, সেটা ওই জিনিসটা তোমরা চেক করে দেখে নেবে যে কোনটা হচ্ছে, তাহলে সেটাই হবে অ্যান্সার একদম। তবে কিন্তু ঠিকভাবে তোমাদের অঙ্কটা কিন্তু করতে হবে, বোঝা গেল জিনিসটা, যে টাইম হবে সবগুলো করে চেক করার দরকার নেই, আমি দুটো করবো ব্যাস অ্যান্সার আমার হয়ে যাবে যদি কলাম ম্যাচিং এভাবে আসে। কিন্তু বাই চান্স যদি তোমাদের সবগুলো অঙ্ক আমি করে দিচ্ছি, যদি তোমাদের ধরো 2-এর যেটা দেওয়া রয়েছে সেটা tan 2 সেটা MCQ হিসেবে দেওয়া থাকতে পারে, তখন তোমাদের কিন্তু করতে হবে নিজে। তাহলে আমি 2-এর অপশানটা 2-এরটা কি আছে tan 2 সেটা আমি সবগুলো করে দিচ্ছি, বোঝা গেল কীভাবে করবে তোমরা। একটা অপশান চেক করবে, দেখবে একের ডি, এখানেও একের ডি আছে, তার মানে এ বা ডি হবে। কিন্তু দুটোতেই আবার দেখো 2-এর যে অপশানটা, মানে 2-এর দাগের যেটা অঙ্কটা, 2-এর দাগের কিন্তু দুটোতেই কিন্তু অপশান সি দেওয়া রয়েছে, তাহলে 2-এর দাগে চেক করার দরকার নেই, 3-এরটা করবে যেটা আলাদা অপশান আছে রয়েছে, তাই তো। আচ্ছা, এবারে দেখো তাহলে এটা হলো
এবার দেখো দুয়ের অঙ্কটা কি বলেছে, দুয়েরটা বলেছে tan 2a সমান 3/4। দুয়েরটা বলে দেওয়া আছে tan 2a সমান 3/4 হলে tan এর মান নির্ণয় করো। tan 2a সমান 3/4 হলে tan এর মান নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটা যদি একদম পরীক্ষায় পড়ে যায় তাহলে কিভাবে করবে আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে tan 2a সমান 3/4, tan এর মান নির্ণয় করো। আমরা সূত্র জানি tan 2a সমান কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a সমান হচ্ছে 3/4। এই tan 2 এর যে সূত্রে বসালাম। এবার আমি যদি গোনাকুনি গুণ করে দিই 3 মাইনাস 3 tan স্কোয়ার a সমান 4 দুগুণে 8 tan a, তাই তো। আর tan এখানে a রেঞ্জটা দেওয়া রয়েছে π/2 থেকে 3π/4, π/2 থেকে 3π/4 এই রেঞ্জটা তোমাকে দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো তাহলে কি করব আমি এখানে, এবারে এ করো -3 tan স্কোয়ারে যদি আমি এবারে সাজাই এটাকে এদিকে নিয়ে এসে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি কত হবে, একদম 3 tan স্কোয়ারে প্লাস 8 tan a আর এটা -3 হয়ে যাবে সমান 0। বোঝা গেল জিনিসটা। তাহলে এবার কি করবো দেখো 3 3 9, তাহলে 3 tan স্কোয়ার a প্লাস 9 tan a, 3 3 9, 9 মাইনাস 1 8 হচ্ছে 9 tan a মাইনাস tan a, 9 tan a মাইনাস tan a প্লাস 3, তাই তো -3, এটা মাইনাস আছে -3 সমান 0। তাহলে এবারে যদি আমি 3 tan a কমন যায় তাহলে কত হবে 3 tan a ইন্টু tan a প্লাস 3, তাই তো। -1 কমন নিলে এখানে tan a প্লাস 3 সমান 0। তাহলে এখানে tan a প্লাস 3 ইন্টু 3 tan a মাইনাস 1, 3 tan a মাইনাস 1 এটা সমান 0 আসছে। তাহলে এখান থেকে একটা পাবো tan a সমান -3 একটা পাবো, tan a প্লাস 3 সমান 0 একটা হবে, ওখান থেকে পাবো tan a সমান -3 আর এটা 3 tan a মাইনাস 1 সমান 0। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেখানে হচ্ছে 3 tan a সমান কত হবে 1 আর tan a সমান 1/3, এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। ব্যাপারটা বোঝা গেল। তাহলে tan a সমান -3, tan a সমান 1/3। এবারে দেখো এর ভ্যালুটা, এখানে দেখো tan এর ভ্যালুটা আমাদের চেয়েছে, এর যে রেঞ্জটা এই রেঞ্জটা কোথায় π/2 থেকে 3π/4, ঠিক আছে। এটা আগে জেনে নাও, এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। π/2 থেকে 3π/4 এটা দেওয়া রয়েছে। 3π/4 মানে কত, এখানে 1π/4 মানে কত, π/4 মানে 45 ডিগ্রি। তোমাদের যদি অসুবিধা হয় এখানে পায়ের জায়গায় 180 বসিয়ে ডিগ্রিতে কনভার্ট করে করতে পারো, ঠিক আছে, যদি অসুবিধা হয় ঘর কাউন্ট করতে। π/2 এখানটা 3π/4, 1π/4 মানে কত 45 ডিগ্রি, তাই তো। 180/4 45, 2π/4 মানে কোনটা 90, 3π/4 মানে এইখানটা ধরে নাও সাপোজ। তাহলে π/2 থেকে 3π/4 মানে এই রেঞ্জটায় পড়ছে, দ্বিতীয় ঘরের এই যে হাফ অংশটা এখানে পড়ছে এর ভ্যালুটা, ঠিক আছে। এর ভ্যালুটা হচ্ছে এ এখানে লাই করছে। তাহলে এখানে এটা কার ঘর, সাইনের ঘর, তাই তো। এটা কার ঘর, সাইনের ঘর, অবশ্যই এই পোর্শনটা সাইনের। তাহলে অনলি সাইন আর কোসেক পজিটিভ হবে আর সব নেগেটিভ হবে। তাহলে ট্যান এর ভ্যালুটা কি হবে -3, এটা আমরা নেবো না, প্লাস তো এই ভ্যালুটা প্লাস, তাহলে এই ভ্যালুটা আমরা নেবো, কেননা এখানে ট্যান এটা পড়ছে। তাহলে এটা হবে -3 সি, দুয়ের দাগের, ওই জন্য অপশানটা দেখো দুটোতেই সি দেওয়া রয়েছে, এতেও সি দেওয়া রয়েছে, ডিতেও সি দেওয়া রয়েছে, তাই তো। সেটা করে দেখিয়ে দিলাম কীভাবে হচ্ছে। এবার দেখো তিনেরটা চেক করছি। তাহলে অঙ্কগুলো ভালো করে দেখবে, এমন নয় যে কলাম ম্যাচিং মানে ছেড়ে দেবো, করার দরকার নেই, সেটা যেন না হয়। কেননা এমসিকিউ হিসেবে তোমাদের কিন্তু আসতে পারে যে এর ভ্যালুটা কত, এরকম এরকম দেওয়া আছে রেঞ্জটা, এর ভ্যালুটা কত, 4টে অপশান দিয়ে দিল, কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল। কাজে প্রত্যেকটা অঙ্ক যতটা পারবে সব কিন্তু করে রাখার চেষ্টা করতে হবে। এমন নয় যে কলাম ম্যাচিং দেওয়া আছে মানে এক্সামে তোমাদের কলাম ম্যাচিং হিসেবেই আসবে, ঠিক আছে, এরকম কোনো কোথাও লেখা নেই। তিনের দাগে দেখো cos 2θ সমান -½ হলে cos থিটার ভ্যালু, cos 2θ সমান -½ হলে cos θ সমান কত, এই ভ্যালুটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে রেঞ্জটা কি বলে দেওয়া আছে, এখানে কিছু -½ cos θ ভ্যালু। তাহলে দেখো cos 2θ সমান -½ cos θর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা কী করে করবো, cos 2θ সমান আমরা কি জানি, 2 cos² θ -1 সমান -½ তাই তো। এর সাথে রিলেশনটা বের করব, এখান থেকে আমাদের কসটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 2
কস স্কোয়ার থিটা, ওয়ানটা তাহলে ওদিকে পাঠাবো, 1 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে 1/2, তাই তো? আচ্ছা, তাহলে কস স্কোয়ার থিটা এটা পাবো 1/2/2, নিচে নেমে যাবে 1/4, তাহলে কস থিটা সমান হবে প্লাস মাইনাস 1/4 রুট হয়ে যাবে, 4 রুট করলে হয়ে যাবে 2, তাই তো? বর্গমূল করে দেবো, তাহলে প্লাস মাইনাস 1/2, ঠিক আছে? আর এটা তো কোনো রেঞ্জ বলা নাই কিছু কোনো, তাহলে প্লাস মাইনাস দুটোই কিন্তু নিতে হবে। এটার অপশানটা আছে দেখো এ, 3-এর দাগের হবে এ, 3-এর দাগের এ, 3-এর দাগের এ, দেখো অপশান এ। 3-এর দাগে যেটা বললাম, যে তোমাদের প্রথমে বললাম যে অপশান, যে 3-এর দাগের অঙ্কটা প্রথমে করে ফেলবে, তারপর যদি এক্সামে পড়ে এরকম কলাম ম্যাচিং হিসেবে, তাহলে ওই 1-এর দাগের অঙ্কটা করলে দেখে নিলে যে অপশানগুলো এ বা ডি হবে, তারপরে কি করবে ডিরেক্ট 3-এ চলে আসবে, কেননা 2-এর অপশান তো দুটো সেম আছে। 3-এর দাগের অপশান এসে দেখলে যে অপশান এ, দেখো কিন্তু ডি এর অপশানে 3-এর বি দেওয়া আছে, তার মানে এখানে যে এর যে অপশানটা, ঠিক আছে, এই অপশানটা এটাই কারেক্ট হবে, ঠিক আছে? ব্যাস, কিন্তু তোমাদের ঠিক করে করতে হবে, আবার বলছি যদি কারো ডাউট থাকে সবগুলো করবে, কিন্তু যদি একদম 100% শিওর থাকো যে এটাই হবে, ব্যাস একদম ঠিক আছে, চোখ বন্ধ করে এটা এর অপশানটা তোমরা দেবে, আর করার দরকার নেই সবগুলো, 4টার মধ্যে 2টো করলেই হবে। তাহলে 4-এরটা দেখিয়ে দিচ্ছি, 4-এরটা কী করে হবে। 4-এরটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে দেখে রাখো। 4-এরটা দেখো, চারেরটা দেখো কি বলে, সাইন 2 এর সমান 4/5 হলে, সাইন 2 এর সমান 4/5 হলে সাইন এর মান কত হলে, সাইন এ সমান কত, 0 থেকে π/4, এর রেঞ্জটা যেটা বলা আছে 0 থেকে বড়, π/4 এর থেকে ছোট, তাহলে কোন রেঞ্জে বলা আছে 0 থেকে π/4, 0 থেকে π/2 এটা 90 ডিগ্রি, π/4 মানে 45, তাহলে এই রেঞ্জে বলা আছে 0 থেকে π/4, তাহলে অলের ঘরে পড়ছে, সব পজিটিভ। দেখো তাহলে সাইন 2 এর সমান এটা হলে সাইন এর ভ্যালু কত হবে। আচ্ছা, আমরা cos 2 বের করবো, সাইন 2 এর সাইনের তো ডিরেক্ট কোনো রিলেশন নেই, কোনো সূত্র নেই, আছে 2 sin a ইন্টু cos a, তার জন্য cos এর ভ্যালুটা জেনে রাখা প্রয়োজন, আর সাইন 2 এর থেকে cos এর ভ্যালুটা বের করা ডিফিকাল্ট, তাহলে একদম আমরা কি করব, cos 2a টা বের করব, কেননা cos 2a বের করলে তার সূত্র কি 1 - 2 sin স্কোয়ারে, ওখান থেকে আমরা সাইন এটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে যেখান থেকে পাবো সেটাকে খুঁজে নিতে হবে। তাহলে cos 2a, এখান থেকে cos 2a বের করতে পারবো, ক্লাস 10 এর সূত্র। তাহলে cos 2a সমান মানে কি 1 - sin স্কোয়ার 2a সমান cos 2a, তাই তো? এর রুট ওভার, তাহলে রুট ওভার 1 - sin স্কোয়ার 2a মানে 4 4 16 আর 25, তাহলে এইটা হবে হচ্ছে কত, 9 এর 25, তাহলে 3 এর 5, ফার্স্ট কাজ হয়ে গেল, প্লাস মাইনাস 3 এর 5। এবারে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শোনো, মন দিয়ে শোনো, আবারও বলছি, এখানটা এটা এর মান 0 থেকে π/4 এর মধ্যে দেওয়া আছে, এটা π/4, এখানে আছে 2a, 2 এর ভ্যালুটা বের করবে ফার্স্ট। এ মানে এমন নয় যে অনেকে আছে দেখে 0 থেকে π/4, ও এটা তো অলের ঘরে, তাহলে প্লাস হবে না, 2 এর মানটা বের করবে। 2 এর ভ্যালু কী হবে, এখানে 2 গুণ করো, এর সাথেও 2 গুণ করবে, 2 × 0 মানে 0, এর সাথেও 2 গুণ করবো, তাহলে 2 × π/4 মানে হচ্ছে কত, π/2, ঠিক আছে? তাহলে 2 এর ভ্যালু কত হবে, 0 থেকে π/2 এর মধ্যে। এটাও এক্ষেত্রে কিন্তু অলের ঘরে পড়ছে যদিও, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে যেটা পুরোপুরি অন্য কোয়াড্রেন্টে পড়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 0 থেকে 2 এর ভ্যালুটা কত হবে, 0 থেকে π/2 এর মধ্যে, সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে অলের ঘরে হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে, কোনো চিন্তা নেই আর, তাহলে প্লাসই হবে, ঠিক আছে, cos 2 এর ভ্যালু। আচ্ছা, এবার সাইনে মানে কি, এই সরি cos 2a, তাই তো, cos 2a মানে 1 - 2 sin স্কোয়ারে, তাই তো? তাহলে হচ্ছে cos 2a, এবারে দেখো cos 2 এর ভ্যালু 3 এর 5, এখানে বসিয়ে দাও, তাহলে 3 এর 5 এখানে বসিয়ে দিচ্ছি, সমান 1 - 2 sin স্কোয়ারে, তাহলে হচ্ছে 2 sin স্কোয়ার a, একদম আমি করে দিচ্ছি, 1 - 3 এর 5 হবে, বোঝা গেল জিনিসটা, একদম যেমন সমাধান করো, এবার এগুলো তো আর বলার কিছু নেই। তাহলে 1 - 3 এর 5 মানে হচ্ছে 2 এর 5। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার a সমান কত হবে, এই 2টা নিচে নেমে যাবে, 2 কেটে যাবে, হবে 1 এর 5, তাই তো? 2 দিয়ে ভাগ করলে এই 2 আর এই 2 কেটে যাবে,
নিচে নেমে যাবে 2টা। আর তাহলে সাইনের ভ্যালুটা আমরা যদি এখানে বের করি তাহলে কত হবে, প্লাস মাইনাস 1/5। তাহলে এ কোথায় লাই করছে, এখানে লাই করছে, বোঝা গেল জিনিসটা। এ কোথায় লাই করছে, এখানে লাই করছে, তাহলে 1 এর রুট মানে 1 √5 প্লাস হবে, অবশ্যই প্লাস, কেননা অলের ঘরে পড়ছে সবগুলো। এর ভ্যালুটা কোথায়, 0 থেকে π/4 মানে অলের ঘরে পড়ছে এখানটা। তাহলে এর ভ্যালুটা এখানে কিন্তু আমি এই ভ্যালুটা দেখবো যখন এ, আর যখন এখানে দেখো 2a আছে, এই 2aটা ডিটারমিন করছিলাম, তখন কিন্তু এই রেঞ্জটা দেখবো আমি। ব্যাপারটা বোঝা গেল? এটা কিন্তু প্রসেস, যে অ্যাঙ্গেলটার রেঞ্জ দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটাই আমি দেখবো। তাহলে হয়ে গেল অঙ্কটা। 4-এর দাগে তাহলে অপশানটা কত হলো, বাকি যে অপশানটা আছে করে দেখিয়ে দিলাম তোমাদের। 4-এর দাগের আছে বি, তাই তো, বি আছে এখানে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে পুরো প্রসেস। এটা দেখো এটা অপশান হবে, এ কারেক্ট অপশান এ, যেটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইভাবে করবে অঙ্কগুলো। যদি সিঙ্গেল এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসে, এইভাবে তোমাদের করতে হবে কিন্তু, এমন নয় যে কলাম ম্যাচিং মানে কলাম ম্যাচিং হিসেবেই দেবে। তারপরে দেখো কলাম ম্যাচিং 2, কলাম ম্যাচিং নাম্বার 2। দেখো cot থিটা মাইনাস tan থিটা, 2-এর দাগের 1, cot থিটা মাইনাস tan থিটা। ঠিক আছে, আমি সবগুলো অঙ্ক ধরে ধরে করাবো, ঠিক আছে, যাতে তোমরা পেরে যাও প্রত্যেকটা অঙ্ক, যাতে কোনো অসুবিধা না হয় প্রত্যেকটা অঙ্ক করতে। তাহলে cos থিটা, আমি আবারও বলছি যে একটা ও স্যার তো মিলিয়ে দিল, একটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে, তাহলে এই উত্তর এইটা। আবারও বলছি যে প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখে রাখো, এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসতেই পারে, চান্স আছে, মোস্ট প্রবেবল এরকম চান্স আছে। ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে দেখবে। তাহলে cot থিটা মাইনাস tan থিটা, তাহলে cos থিটা বাই sin থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা। এখানে আবার লসাগু করে দাও, sin থিটা cos থিটা, তাহলে ওপরে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে উপরে কত হচ্ছে, কার সূত্র, cos 2 থিটা, আর নিচে হচ্ছে দেখো sin থিটা cos থিটা আছে। এবার যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাই তো, এখানেও 2 দিয়ে গুণ করলাম, এখানেও সূত্রে আনার জন্য 2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচের একটা আলাদা সূত্র পড়ছে, আর উপরে যেটা আছে 2 থাকছে, 2 cos 2 থিটা, আর নিচে 2 sin থিটা cos 2 থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে এটা কত হচ্ছে, 2 যেমন আছে থাকছে, cos 2 থিটা বাই sin 2 থিটা মানে cot 2 থিটা। বোঝা গেল জিনিসটা? তাহলে সূত্রে আনার জন্য এখানে 2, নিচে উপরে 2 আর নিচে 2 দিয়ে গুণ করলাম, 2 cot 2 থিটা বি, 1-এর দাগের বি। তাহলে 1-এর দাগের বি। আচ্ছা, বোঝা গেল? এবার 2-এরটা দেখো চলে আসা যায়, cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা। মাইনাস cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। কি করব, তাহলে নিচে কি আছে, এইটা ইন্টু এইটা লসাগু হবে, cos থিটা মাইনাস sin থিটা ইন্টু cos থিটা প্লাস sin থিটা, আর উপরে হবে cos থিটা প্লাস sin থিটার হোল স্কোয়ার মাইনাস cos থিটা মাইনাস sin থিটার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্রটা কি, 4ab, মনে আছে তো ছোটোবেলার সূত্র 4ab, বা না মনে থাকলেও সেই ভেঙে নেবে, a প্লাস বি এর হোল স্কোয়ার একটা, a মাইনাস বি এর হোল স্কোয়ার একটা ভেঙে নিয়ে কাটাকুটি যাবে। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে উপরে আসছে 4, দেখো কত দিলে সূত্রে আসবে, 2 sin থিটা cos থিটা, কিন্তু এখানে 4 আছে, তাহলে ভেঙে দাও, 2 ইন্টু 2 sin থিটা cos থিটা। সবসময় চেষ্টা করো সূত্রে নিয়ে আসার। আর cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মানে cos 2 থিটা। তাহলে 2 sin থিটা cos থিটা মানে
সাইন 2 থিটা আর নিচে কস 2 থিটা, মানে 2 ট্যান 2 থিটা, সাইন 2 থিটা বাই কস 2 থিটা মানে ট্যান 2 থিটা। ঠিক আছে, তাহলে 2 ট্যান 2 থিটা সি। তাহলে 2-এর দাগের অপশান হচ্ছে 2-এর দাগেরটা সি। ঠিক আছে, এবার দেখো 3-এরটা দেখো, কি বলা আছে, সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস কস 3 থিটা বাই কস থিটা। সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস কস 3 থিটা বাই কস থিটা, কস 3 থিটা বাই কস থিটা। সাইন 3 থিটা সমান কি সূত্রে ভাঙো, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা বাই সাইন থিটা, তাই তো পুরোটা, আর মাইনাস কস 3 থিটা মানে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা বাই কস থিটা। আচ্ছা, এবার 3 সাইন থিটা বাই সাইন থিটা, তাই তো, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা হবে, প্রত্যেকটা ভাগ হবে। 3 সাইন থিটা বাই সাইন থিটা কত হবে, সাইন থিটা কেটে যাবে, হবে 3। আচ্ছা, মাইনাস 4 সাইন কিউব থিটা বাই সাইন থিটা কত হবে, একটা সাইন কাটবে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে। আচ্ছা, মাইনাস 4 কস কিউব থিটা বাই কস থিটা, তাহলে কত হবে 4 কস স্কোয়ার থিটা হবে। আর এই মাইনাসে কী হবে, আলটিমেটলি প্লাস হবে, 3 কস থিটা বাই কস থিটা, কস কস কাটবে হবে 3, তাই তো। এটা বাই এটা করব আর এটা বাই এটা করব, দুটো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করব, যেমন হবে ভাগের নিয়ম যেরকম। তাহলে এটা কত হচ্ছে দেখো, এই জায়গাটা, আচ্ছা তাহলে এখানে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এইটা, আচ্ছা 3 প্লাস 3 এখানে 6 হয়ে গেল, মাইনাস যদি 4 কমন নাও তাহলে কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হয়ে গেল। তাহলে 6 মাইনাস এর মান কত 1, তাহলে 6 মাইনাস 4 তাহলে হচ্ছে 2, ডি অপশান আছে ডি। ঠিক আছে, বোঝা গেল। আর 4-এরটা বাকি রইলে, 4-এরটা বাকি যেটা আছে থাকবে, তো অঙ্কটা করে দেখে দিচ্ছি। 4-এরটা দেখো, ফোর 4-এরটা কি বলেছে, কট থিটা মাইনাস টেন থিটা বাই কট থিটা মাইনাস টেন থিটা বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। উপরে কি করব, সাইন কসে ভাঙবো, কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, নিচে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কত, কস 2 থিটা। উপরে যদি এবার আমি করি সাইন থিটা কস থিটা, আর এখানে হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে যেটা আছে কস 2 থিটা সেটা রেখে দিলাম। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, কস 2 থিটা, আর নিচে থাকবে দেখো সাইন থিটা কস থিটা, এইটা একটা থাকবে এই পার্টটা ইন্টু কস থিটা, তাই তো। তাহলে উপরে এর সূত্রটা লিখলাম কস 2 থিটা, এইটা সূত্রটা, আর এইটা তাহলে নিচে কি থাকবে, এইটার এই পার্টটা এটা নিচে থাকবে, তাই তো। ব্যাপারটা বোঝা গেল, কেননা উপরে যখন যায় এই 1টা উপরে চলে যায় আর কস উল্টে যায়, জিনিসটা 1 বাই কস 2 থিটা হয়ে যায়, তাহলে উপরে ইন্টু 1 আর নিচে হচ্ছে কস 2 থিটা হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল যেভাবে বলছি। তাহলে উপরে পার্টটা কি হয়, মানে উল্টে গেলে উল্টে যায়, জিনিসটা হচ্ছে উল্টে যায়, এই পার্টটা উপরে গেলে উল্টে যাচ্ছে, সেটাই আমি করে দিলাম, ইন্টু দিয়ে 1 বাই কস 2 থিটা হবে। দেখো একই জিনিস। আচ্ছা, এবার দেখো কি হবে, কি করবো, এটাকে সাইন থিটা কস থিটা আগে 2 দিয়ে গুণ করলে সূত্রে চলে আসবে, তাই তো। আগে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এইখানে 2 দিয়ে গুণ করছো মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে করে দিলাম উপর, তাহলে কত হবে 2, আর এটা কেটে দাও, কস 2 থিটা কেটে দিলাম, তাহলে 2 বাই কত হচ্ছে, 2 বাই 2 সাইন থিটা কস থিটা, তাই তো। 2 বাই 2 সাইন থিটা কস থিটা কত হবে, সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে 2 কোসেক 2 থিটা, 2 কোসেক 2 থিটা। আচ্ছা, সেক থিটা কোসেক থিটা, সেক থিটা কোসেক থিটা, আচ্ছা ওটা ওসব কিছু করেনি,
অত কিছু করেনি, ঠিক আছে, যেরকমভাবে অপশান আছে সেইভাবেই করতে হবে। তাহলে এখানে সূত্রে আনার জন্য করেছি, দরকার নেই। cos 2 থিটা আছে, 2 দিয়ে গুণ করার দরকার নেই, এই টার্মটা ছিল, তাই তো। তাহলে cos 2 থিটা কেটে দিলাম, তাহলে উপর 1/sin থিটা cos থিটা এটা পড়ে থাকবে। তাহলে একে আমরা লিখতে পারবো কি 1/cos থিটা মানে sec থিটা, আর 1/sin থিটা মানে cosec থিটা। দেখো এটাই আছে তোমাদের, sin থিটা ইন্টু এই sec থিটা ইন্টু cosec থিটা, তাই তো, এটাই তোমাদের আছে। অপশানটা আছে তোমাদের এতে, অপশানটা আছে 4 দাগের এ। তাহলে এটাই হবে উত্তর, 1 বি 2 সি, 1 বি 2 সি 3 ডি 4 এ, অপশান আছে বি, তাই তো। কিন্তু পরীক্ষায় তোমরা কীরকমভাবে করবে দেখো, 1 বি, তাই তো। দেখো পরীক্ষায় 1 বি 1 অপশানটা চেক করবে, যে 1 দাগের অঙ্কটা করে দিলাম, 1 বি, এই একমাত্র বি এর অপশানেই আছে 1 বি, আর কোনো অপশানেই নেই, ঠিক আছে। এ বি সি ডি, এ সি ডি কোনো অপশানেই কিন্তু 1 সাথে বি নেই, তাহলে ড্যাম শিওর এটাই হবে, আর কোনো চেক করার দরকার নেই। যদি কলাম ম্যাচিং হিসেবে দেয় তো আবারও বলে দিচ্ছি, চেক করারই দরকার নেই, আর টাইমটাও বেঁচে যাবে, তাহলে 1 বি হবে, ব্যাস একদম লিখে দেবে। কাজে অপশানগুলো খুব ভালো করে পড়বে তোমরা কিন্তু, ঠিক আছে। আর না হলে ইন্ডিভিজুয়ালভাবে দেখিয়ে দিলাম, যে যদি বাই চান্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ আসে তাহলে এইভাবে করবে, ঠিক আছে। তাহলে এটা হলো 2 এর কলাম ম্যাচিং যেটা ছিল হলো। এবার দেখো 3 এর কলাম ম্যাচিংটা কি বলে দেওয়া আছে, মনে করো করলাম 64 cos কিউব থিটা sin টু দি পাওয়ার 4 থিটা সমান a cos 7 থিটা প্লাস b cos 5 থিটা প্লাস c cos 3 থিটা প্লাস d cos থিটা, স্তম্ভ এর সাথে b মেলাও, আর a b c d প্রত্যেকটার ভ্যালু কিন্তু তোমাদের কত সেটা বলতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 64 cos কিউব থিটা sin টু দি পাওয়ার 4 থিটা, 64 cos কিউব থিটা অঙ্কটা যেটা দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো কি দিলে এখানে সূত্র আসবে, 64 cos কিউব থিটা ইন্টু sin টু দি পাওয়ার 4 থিটা। আমরা জানি কার সূত্র জানি, আমরা জানি 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, কেননা সবগুলো দেখো কসে আছে, সবগুলো কিন্তু এটা দেওয়া আছে a সমান a cos 7 থিটা সমান a cos 7 থিটা প্লাস b cos 5 থিটা প্লাস b cos 5 থিটা, আচ্ছা, প্লাস c cos 3 থিটা প্লাস c cos 3 থিটা, আর হচ্ছে প্লাস d cos থিটা প্লাস d cos থিটা, সব cos আছে, তাহলে cosে নিয়ে যাওয়াটাই আমাদের মেন টার্গেট, ঠিক আছে, এইভাবে দেখবে। তাহলে এখানে 2 sin স্কোয়ার থিটার হোল স্কোয়ার দেবো, আচ্ছা এখানে তাহলে 2 দিয়ে এখানে 2টা আনবো, 64 থেকে এখানে যদি আমি 2টা আনি, আচ্ছা 4 আছে মানে 4 আনবো, 16 এখানে থাকলো cos কিউব থিটা ইন্টু এখানে দিচ্ছি আমি 4 sin টু দি পাওয়ার 4 থিটা। কেন করলাম বলছি, দেখো 4 cos কিউব থিটা 4 sin টু দি পাওয়ার 4 থিটা মানে কত, 2 sin স্কোয়ার থিটার হোল স্কোয়ার, সেই জন্য এখানে আমাদের 4 আনাটা আবশ্যক, হোল স্কোয়ার যেহেতু আছে হোল স্কোয়ার হিসেবে সাজাতে হবে, তাহলে সেই জন্য 4 আনলাম, নিয়ে তার পরের লাইনে আমি 2 করে দিলাম, তাহলে 4 এখান থেকে 4 নিয়ে এলে এখানে 16 পড়ে থাকবে 64 থেকে, তাই তো, এখানে 16 সেই জন্য আমি দিলাম 16 cos কিউব থিটা 2 sin স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কোয়ার, তাহলে 16 cos কিউব থিটা ইন্টু 1 মাইনাস cos 2 থিটা, সূত্রে ভেঙে দাও, তাই তো, কোনো হোল স্কোয়ারের কোনো টার্মে নেই, তাহলে সূত্রে ভাঙো, তাহলে 1 এর হোল স্কোয়ার 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা, বেশ। আচ্ছা স্কোয়ারের কোনো টার্ম নেই, এই স্কোয়ারটাকে তাড়াতে হবে, তার মানে স্কোয়ার জনিত কোনো টার্মই নেই, আছে কি নেই, তাহলে স্কোয়ারটাকে তাড়াবো, তাড়াতে গেলে কি করতে হবে দেখো, সূত্র 2 cos স্কোয়ার 2 থিটা মানে সূত্র কি 1 প্লাস cos 4 থিটা, তাই তো, 2 cos স্কোয়ার থিটার সূত্র কি 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, তাহলে সেই সূত্রে ফেলবো, এর আগে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ, 2টা কোথা থেকে আনবো, এই 16 থেকে নেবো, তাই তো, তাহলে এখানে কত পড়ে থাকবে 8 পড়ে থাকবে, 8 cos কিউব থিটা ইন্টু ব্র্যাকেটে সব 2 দিয়ে ঢুকিয়ে দাও গুণ করে, 2 মাইনাস 2 দুগুণ এটা 4 হয়ে যাবে, আর এখানে 2 cos স্কোয়ার 2, আচ্ছা এই লাইনে আমি আচ্ছা থাক এই লাইনে করি, 2 cos স্কোয়ার 2 থিটা, তাহলে 8 cos কিউব থিটা ইন্টু 2 মাইনাস 4 cos
টু থিটা, টু কস স্কোয়ার টু থিটা মানে 1 প্লাস কস টু থিটা। এখানে থিটার জায়গায় থিটা ছিল সেজন্য টু থিটা হয়েছে, এখানে থিটার জায়গায় টু থিটা আছে সেজন্য কত হবে 2 ইন্টু টু থিটা মানে 4 থিটা হয়ে যাবে। খুব দেখে কিন্তু থিটার জায়গায় কী আছে আগে লিখে নেবে, দেখে দেখে আগে ওই সূত্রটা লিখে নেবে অসুবিধা হলে। তারপরে থিটার জায়গায় কে বসে আছে 2 থিটা, ওখানেও থিটার জায়গায় 2 থিটা বসবে মানে 4 থিটা হয়ে যাবে। এইভাবে করবে যদি যাদের অসুবিধা হচ্ছে, যাদের অসুবিধা হচ্ছে না কোনো ব্যাপার না, খুব ভালো জিনিস। তাহলে সমান 8, এখানে দেখো 8 কস থিটা যেটা আছে কস কিউব থিটা। আচ্ছা 8 কস কিউব থিটাটাকে আমি ভেঙে দিচ্ছি, ভাঙছি, এখান দিয়ে করছি দেখো 2, এখানে প্লাস 3, 2 প্লাস 1 কত 3, এই জায়গাটাকে সলভ করি, মাইনাস 4 কস 2 থিটা প্লাস কস 4 থিটা। আচ্ছা 8 কস কিউব থিটা কী করে ভাঙবো, এখানে দেখো একটা সূত্র আছে কস 3 থিটার একটা সূত্র আছে না, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এখানে দেখো আমরা যদি 8 কস কিউব থিটা এখানে আছে কত 4, আচ্ছা যদি 4 কস কিউব থিটার ভ্যালুটা বের করে ফেলি তাহলে কত হবে কস 3 থিটা প্লাস 3 কস থিটা সমান 4 কস কিউব থিটা এইটা। কিন্তু এখানে আছে 8, তাই তো, তাহলে কি করব 8 করার জন্য এখানে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেটাই 8 হয়ে যাবে। বা এখানে আমি 2 দিয়ে আগে এখানে 2 দিয়ে কি করব 8কে লিখতে পারি আমরা 2 ইন্টু 4, তাহলে এই 4 কস কিউব থিটার জায়গায় আমরা কি বসাবো এই মানটা বসাবো, 4 কস কিউব থিটার জায়গায় এই মানটা বসাবো। তাহলে এই মানটা এবার বসিয়ে দিই যদি কত হবে কস 3 থিটা প্লাস 3 কস থিটা, কস 3 থিটা প্লাস 3 কস থিটা এটা হচ্ছে। এবার দেখো 2টা আমি গুণ করে দেবো, পরের লাইনে 2 এর সাথে এটা গুণ করব, করলে কত হবে 2 কস 3 থিটা, একদম আমি এখানে করে দিচ্ছি, বোঝা গেল জিনিসটা, 2 কস 3 থিটা প্লাস 2 ইন্টু 3, এটাও 2 দিয়ে সবগুলো গুণ হবে, 2 ইন্টু 3 মানে 6, এটা 6 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল, এইটা ইন্টু এইটা দাঁড়াচ্ছে। এবারে গুণ করব, এবারে আস্তে আস্তে করে গুণ করতে থাকি। তাহলে 2 কস 3 থিটার সঙ্গে 3, 3 দুগুণে 6 কস 3 থিটা, তাই তো, মাইনাস 4 দুগুণে 8 কস 3 থিটা কস 2 থিটা প্লাস 2 কস 3 থিটা কস 4 থিটা হলো। এবার দেখো এর সাথে করব, এটার সাথে হয়ে গেল সব, তাই তো, 6 ইন্টু 6 3 18 কস থিটা মাইনাস 6 4 24 কস থিটা কস 2 থিটা, কস থিটা কস 2 থিটা, আর এখানে হচ্ছে প্লাস 6 কস থিটা কস 4 থিটা প্লাস 6 কস থিটা কস 4 থিটা হলো। আচ্ছা এটা গুণ করা হলো। এবার দেখো এখানে কী করব, এবার দেখো সূত্রে ভজাবো, 6 কস 3 থিটা যেটা আছে থাকবে, ওটা থাকুক, 6 কস 3 থিটা, 3 থিটা টার্মটা আছে এখানে আছে, মাইনাস এই দেখো এই যে ডবল যে টার্মগুলো আছে, ঠিক আছে, এই যে ডবল টার্মগুলো আছে, তো এই ডবল টার্মগুলোর জন্য আমরা কি করব মাইনাস 8 কস থিটা, আচ্ছা 18 কস থিটা আর 6 কস থিটা, তাই তো, এই দুটোকে আমরা যোগ করে নিতে পারি তো, এইটা আর এইটা পারি তো, তাহলে 19 20 21 22 23 24 কস 3 থিটা একদম লিখে দিচ্ছি, আমি যোগ করে লিখে দিচ্ছি 24, কোনো আর সমস্যা থাকবে না। এবার দেখো 2 কসে কস বির একটা সূত্র আছে, যখন এই দুটো কস পাশাপাশি থাকে বলেছি আগে যে 2 দিয়ে আগে সবসময় গুণ করে নেবে, তাহলে সূত্রে চলে আসবে। তাহলে এর আগে যদি আমি 2 দিতে চাই, কোথা থেকে 2টা নেবো 8 থেকে, তাহলে এখানটা কে পড়ে থাকবে 4 পড়ে থাকবে, তো 4 ইন্টু 2, বোঝা গেল এইটা একটা। আচ্ছা 2 কসে কস বি এটা তো অলরেডি সূত্রে পড়ে যাবে। এইটা দেখো এখানেও আগে একটা 2 দিলে 24 থেকে দেবো, তাহলে 12 দেবো, এখানে 12 ইন্টু 2, তাই তো, তাহলে মাইনাস 12 ইন্টু এইখানটা 2, আর এখানে 6, এখানে যদি 2 দিই তাহলে এখানে 3 থাকবে, 3 ইন্টু 2, তাই তো, তাহলে 3 ইন্টু 2 প্লাস এখানে 3 ইন্টু এইখানটা হবে 2, তাই তো, 2 কস থিটা কস 4 থিটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো 4 2 কস এ কস বি, সূত্র কি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, ঠিক আছে, 2 কস এ কস বি সূত্র জানো, যে যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টারটায়, মাইনাস 4 ইন্টু আমি এখানে লিখছি কস এ প্লাস বি মানে এর জায়গায় 3 থিটা বি এর জায়গায় 2 থিটা, তাহলে 3 থিটা প্লাস 2 থিটা মানে 5 থিটা, কস এ প্লাস বি
প্লাস কস এ মাইনাস বি মানে কস থিটা, চারটা বাইরে আগে গুণ আছে পুরোর সাথে, আগে রাখছি, পরের লাইনে আমি গুণ করে দেবো এখানে, প্লাস এখানে 2 কস এ কস বি মানে এটা তো ডিরেক্ট আছে, কস 4 3 7 থিটা কস 7 থিটা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি প্লাস কস 3 থিটা মাইনাস 4 থিটা মানে মাইনাস থিটা, কস মাইনাস থিটা মানে কস থিটা। ঠিক আছে, 18 কস থিটার সঙ্গে এটার সাথে যোগ হয়ে লেখা হয়ে গেছে, এটা লিখছি না, মাইনাস 12 2 কস এ কস বি মানে কস এ প্লাস বি, তাই তো, কস 3 থিটা প্লাস কস থিটা, থিটা মাইনাস 2 থিটা মানে মাইনাস থিটা মানে কস মাইনাস থিটা মানে কস থিটা, প্লাস 3 ইন্টু কত হবে কস 5 থিটা প্লাস কস 3 থিটা, বোঝা গেল, থিটা মাইনাস 4 থিটা মানে মাইনাস 3 থিটা মানে কস মাইনাস 3 থিটা মানে কস 3 থিটা। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু উপরের পার্টটা মুছে দিয়ে করছি, নাহলে কিন্তু এখানে নিচে বুঝতে অসুবিধা হয়। 24 কস 3 থিটা, তাই তো, আচ্ছা 16 এখান থেকে এটা তুলে নাও, এই জায়গাটা তুলে নাও তোমরা, তাহলে এই পার্টটা আমি মুছে করছি এই জায়গাটা। ঠিক আছে, তাহলে 24 কস 3 থিটা, তাহলে এখানে আমি লিখছি 24 কস 3 থিটা মাইনাস এইখানে যদি গুণ করি 4 কস 5 থিটা, তাই তো, মাইনাস 4 কস 5 থিটা মাইনাস 4 কস থিটা, তাই তো, মাইনাস 4 কস থিটা হলো, প্লাস কস 7 থিটা প্লাস কস থিটা মাইনাস 12 কস 3 থিটা মাইনাস 12 কস থিটা, তাই তো, এই পার্টগুলো মুছে দিচ্ছি। আচ্ছা মাইনাস 12 কস থিটা প্লাস 3 কস 5 থিটা, আর এইখানটা প্লাস 3 কস 3 থিটা হলো। আচ্ছা এইখানটা দেখো এবারে কি করব, যোগ বিয়োগ করব, আগে কি আছে দেখো কস 3 থিটা কোথায় কোথায় আছে দেখে নাও আগে, 24 কস 3 থিটা, এইটা আছে 3 থিটা আর এইখানে আছে, তাহলে 24 প্লাস এখানে কত 24 মাইনাস 12 কত হচ্ছে 12, আর 12 এখানে প্লাস 3 15 কস 3 থিটা, তাই তো, 15 কস 3 থিটা এইখানটা লিখছি, তাহলে 15 কস 3 থিটা 12 এইখানটা প্লাস এইখানে প্লাস 3 কস 3 থিটা, তাই তো, এখানে মাইনাস 12 এখানে 24 কস 3 থিটা 19 22 23 24 18 24 কস 3 থিটা এই জায়গাটা, আচ্ছা 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 সরি এখানে 18 কস থিটা ছিল, তার সঙ্গে 6 কস 3 থিটা আমি গুণ করে ফেলেছি, এটা থাকবে, এটা তো থিটা আছে, এখানটা 6 কস 3 থিটা আছে, এখানে যেমন আছে 6 যেটা আছে সেটাই থাকবে, 6 কস যেটা আছে সেটাই থাকবে, ভুল হয়ে গেছে, আর এই যেখানটা 18 কস থিটা যেটা আছে সেটা এখানে রেখে দাও, প্লাস যেটা সেটা আর দেওয়া হয়নি, এইখানটা আমি লিখে দিচ্ছি 18 কস থিটা, এটার আমি এখানে যোগ করলাম না, ঠিক আছে, এটা যোগ করে দিয়েছিলাম 3 থিটা ভেবে এটাকে যোগ করে দিয়েছিলাম, এটা 18 কস থিটা আছে 18 কস থিটা, ঠিক আছে, যেটা আছে সেটাই থাকবে 18 কস থিটা, তাহলে এইখানটা 6 কস 3 থিটা, তাই তো, এটা আছে 6, এই জায়গাটা 6 আছে, আর আরেকটা যেটা তোমরা এখানে রাখবে প্লাস 18 কস থিটা 18 কস থিটা এটা রাখবে, তাহলে এখানে দেখো 6 কস 3 থিটা এইখানে 3 থিটা আর এইখানটা আছে 3 থিটা এইটা আছে, তাহলে 6 প্লাস 3 9 কস 3 থিটা মাইনাস 12 কস 3 থিটা, 9 মাইনাস 12 মানে মাইনাস 3, তাহলে মাইনাস 3 কস 3 থিটা হলো। আচ্ছা এবার 5 থিটা দেখো, এইখানে 5 থিটা এইখানে 5 থিটা আর কোথাও নেই, তাহলে মাইনাস 4 কস 5 থিটা প্লাস 3 কস 5 থিটা, তাহলে 3 মাইনাস 4 মানে মাইনাস 1 কস 5 থিটা, 1টা লিখছি না। আচ্ছা এখানে মাইনাস কস থিটা আছে, কস থিটা এই কস থিটা, ঠিক আছে, আচ্ছা রাইট চিহ্ন দিচ্ছি উপরে, এইটা থিটাগুলো যেখানে আছে উপরে রাইট চিহ্ন দিচ্ছি, আর এই যে এইটা এই পার্টটা, তাই তো, এই পার্টটা যেটা, তাহলে কত কত এবার হিসাব করি, তাই তো, কত কত এগুলো হিসাব করি, এগুলো স্কোয়ার নয় এগুলো রাইট চিহ্ন, তাহলে মাইনাস 4 কস থিটা, আর এখানে দেখো আছে প্লাস কস থিটা,
তাই তো? তাহলে cos থিটা মাইনাস 4 cos থিটা মানে মাইনাস 3 cos থিটা, তাহলে মাইনাস 3 হয়ে গেল এখানে, আর এইখানটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 12 মানে হচ্ছে মাইনাস 15। আচ্ছা, মাইনাস 15 প্লাস 18 মানে প্লাস 3, তাহলে প্লাস 3 cos থিটা হলো। আর cos 7 থিটা আছে যেটা, cos 7 থিটার এই যে এইটা cos 7 থিটা, আর কোথায় কোথায় পড়ে আছে cos 7 থিটা? আর কোথাও নেই, তাহলে একটাই পড়ে আছে সিঙ্গেল cos 7 থিটা। বোঝা গেল? দেখো সবগুলো আমি নিয়ে নিয়েছি, কিন্তু কনসিডার করে নিয়েছি, এটা রাইট, এটা আছে, এটাও আছে, সবগুলো আমার হয়ে গেল। তাহলে এবারে মেলাও। এবারে প্রথমে কি আছে দেখো, আগে এই আকারে সাজিয়ে a cos 7 থিটা, তাহলে cos 7 থিটাটা আগে লিখছি আমি, ঠিক আছে? এইখানে ভেঙে দাও, cos 7 থিটা, তারপরে আছে কি 5 থিটা মাইনাস cos 5 থিটা 3 থিটা প্লাস 3 cos 3 থিটা মাইনাস আছে মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। বোঝা গেল? এবারে মেলাও, a এর মান কত হচ্ছে এখানে আমি দেখে নিচ্ছি, a এর মান লিখে দিচ্ছি আমি, a এর মান কত 1, b এর মান কত -1, তাই তো? c এর মান কত c cos 3 থিটা -3, আর d এর মান কত 3। তাহলে এবার মেলাও অপশানগুলো কি কি আছে। একের দাগের, তাই তো a b c d পরপর দেওয়া আছে। একের দাগের a, আচ্ছা একের দাগের এখানে আছে 3, একের দাগের অপশান, একের দাগের আমি এখানে মিলিয়ে দিচ্ছি, এখানে 1 2 3 4। তাহলে একের মানে a এর মানটা কত এসছে, এর মানটা এসছে 1, মানে একের দাগের b, ডি এর অপশানটা হবে একদম চোখ বন্ধ করে, ঠিক আছে? একের দাগের বি, ব্যাস। কিন্তু এখানে কিন্তু তোমাদের সবগুলো করতে হবে, তাই তো? এখানে পুরো প্রসেসটা তোমাদের করতে হবে, তবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? অ্যাটলিস্ট এতটা করতেই হবে। প্রথমে 7 থিটা আছে, এটাই 7 থিটার যে ভ্যালুটা কত হবে 1 আছে, অ্যাটলিস্ট এতটা করতে হবে, ঠিক আছে তোমাদের? না হলে কিন্তু হবে না পুরোটা, কেননা একটা অ্যান্সারই, একটা কোশ্চেনে সবগুলো অ্যান্সার আছে। আচ্ছা, একের দাগের বি হয়ে গেল, বি এর মানটা কত আছে -1, বি এর মানটা আছে -1 আছে ডি এ, তাহলে 2 এর ডি 2 এর ডি। 3 এর দাগের দেখো সি, তাই তো? 3 এর দাগের সি -3 আছে, আর 4 এর দাগের তাহলে এ আছে, 4 এর দাগের 3, তাই তো? এই উত্তরটার হবে, মানে অপশান হবে তোমার ডি, অপশান হবে ডি, এইটা হবে কারেক্ট অপশান, ঠিক আছে? যেটা আছে। বোঝা গেল অঙ্কটা? ভালো করে বুঝে নাও একবার, দেখে ভালো করে তুলে নাও, ঠিক আছে? তাহলে কলাম ম্যাচিংয়ের যে সমস্ত অঙ্কগুলো সব হয়ে গেল। কলাম ম্যাচিং এরপর দেখো আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স কি বলেছে, ধাপগুলো মানে কিভাবে করবে সেই স্টেপগুলো তোমাদেরকে পরপর করে বলতে হবে, এখানে অপশান দেওয়া আছে, ঠিক আছে? তো একের দাগে দেখো দেওয়া আছে 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা সমান 1 হলে tan স্কোয়ার আলফা সমানটা প্রুভ করতে দেওয়া আছে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। এটা প্রুভ করার যে ধাপগুলো সেটা কি সেটা বলতে বলেছে। 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা, একের দাগেরটা 2 cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা, এটা সমান দেওয়া আছে 1, এটা সমান দেওয়া আছে 1, তাহলে ট্যানের যে প্রুভ করাটা সেটা বলতে হবে। 1 মিনিট দাঁড়াও, কালিটা একটু ভরে নিই। তাহলে এটা কী করবো দেখো, প্রথমে cos এর সূত্র ফেলবো, তাই তো? 2 cos a cos b, 2 cos a cos b এই সূত্রটা ফেলবো। a এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, b এর মান হচ্ছে আলফা মাইনাস বিটা যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে ওই সূত্রটা আগে ফেলি, তারপর দেখা যাক কী করব। তাহলে 2 cos a cos b, 2 cos a cos b, তাহলে সূত্রটা কি cos a প্লাস b, cos
এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে কত হবে, বিটা বিটা কেটে যাবে 2 আলফা, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা হবে 2 বিটা, এটা সমান 1 হয়ে গেল। আচ্ছা এবার দেখো কি বার করতে হচ্ছে, টেন স্কোয়ার আলফা, তাহলে এই পার্টটাকে আলফা পার্টটাকে এদিকে নিয়ে আসছি, সমানের দিকে রাখছি, 1 মাইনাস কস 2 বিটা এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, 2 বিটাটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার কস 2 আলফা, কস 2 আলফা মানে কত, ট্যান কার মান বের করতে বলছে, ট্যান স্কোয়ার আলফা, তাহলে কস আর ট্যানের মধ্যে রিলেশন কি, কস 2 আলফার সূত্র আমরা জানি, কস 2 আলফার যে সূত্রটা ট্যান দিয়ে সেটা বসাবো অবশ্যই, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সমান 1 মাইনাস এখানে বসাবো 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে এটা সলভ করে এবার 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সমান, এটাকে যদি আমরা উপরে যোগ করি তাহলে কত, বিয়োগ করি 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, জাস্ট বিয়োগ করে দিলাম, তাহলে এটা রাখো এবারে। আচ্ছা এইখানটা দেখো কি হচ্ছে, 1 1 কাটছে, তাহলে এবারে যদি ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা, আচ্ছা আরেকটা লাইন করছি, 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সমান, এইখানটা দেখো ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে 2 ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এবারে যে কী করবো, যোগ ভাগ করবো, যোগ ভাগ করলে এখানে চলে আসবে, যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, যোগ ভাগ প্রক্রিয়াটা কি, লব প্লাস হর, হরে যেটা আছে যোগ করলাম উপরে, বাই লব মাইনাস হর, মাইনাস 1 মাইনাস হয়ে যাবে এটা ট্যান স্কোয়ার আলফা সমান, এখানেও তাই করব 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা বাই 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে এখানে কি করব, এটা কাটছে আর এখানে এটা কাটছে, তাহলে এইখানে করে নিচ্ছি একদম, কত হচ্ছে উপরে 1 প্লাস 1, এখানে হচ্ছে 2 আর নিচে হচ্ছে মাইনাস 2 ট্যান স্কোয়ার আলফা, তাই তো মাইনাস 2 ট্যান স্কোয়ার আলফা, আর এইখানে 2 ট্যান স্কোয়ার বিটা প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে 3 ট্যান স্কোয়ার বিটা, এখানে 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, নিচে হচ্ছে 2 ট্যান স্কোয়ার বিটা মাইনাস ট্যান স্কোয়ার বিটা মানে ট্যান স্কোয়ার বিটা, তাহলে ট্যান স্কোয়ার বিটা আর মাইনাস 1, এটা হচ্ছে এটা কেটে দাও, এটা কেটে দাও। এবার দেখো ট্যান স্কোয়ার আলফা, এবার যদি উল্টে দিই ট্যান স্কোয়ার আলফা কত হবে, এই মাইনাসটা থাকবে, এটা মাইনাসটা থাক, তাহলে কত হবে, মাইনাস ট্যান স্কোয়ার আলফা আছে, যে ট্যান স্কোয়ার আলফার মানটা কত, 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, বোঝা গেল। আচ্ছা মাইনাস যেটা আছে এটাকে আমি উপরে যদি উল্টে দিচ্ছি জিনিসটা, মাইনাস ট্যান স্কোয়ার আলফা হবে, এই পার্টটা উল্টে যাবে, তাই তো ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা। এইবার যদি আমরা এই ট্যান স্কোয়ার বিটা মাইনাস 1 যদি মাইনাসটা কমন নিই তাহলে কত হবে, মাইনাস কমন নিলে বাইরে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা এটা হবে, তাই তো 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা হয়ে যাবে জিনিসটা, এখান থেকে যদি মাইনাস কমন না কী হবে, দেখো মাইনাস 1 এবার গুণ করো, মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাই তো, কাজে মাইনাস কমন নিলাম, ব্র্যাকেটের মধ্যে যা সাইন ছিল সব চেঞ্জ হয়ে গেল, এখান থেকে এই পার্টটাকে উপরে নিয়ে যেয়ে মাইনাস কমন নিলাম, ঠিক আছে, হলো মাইনাস মাইনাস কেটে দিলাম, সেই জন্য মাইনাসটা কমন নিলাম, দেখো ট্যান স্কোয়ার আলফা সমান চলে এসছে 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার বিটা, যেটা প্রুভ করতে বলা ছিল চলে এসছে। তাহলে এবার ধাপগুলো দেখে নেওয়া যাক কী আছে, দেখো ধাপগুলি হলো, প্রথমে কি করেছি, 2 cos a cos b এর সূত্র প্রয়োগ 4, প্রথমে হচ্ছে 4, তাই তো প্রথমে হচ্ছে 4, তারপরে এখান থেকে কি করেছি দেখো 2 cos a cos b এর যে সূত্র প্রয়োগ প্রথমে করেছি এই পার্টটা হয়ে গেল, তারপরে cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এর সূত্র প্রয়োগ, cos 2 আলফা সমান, দেখো এখানে সব সূত্রগুলো প্রয়োগ করেছি, এর সূত্র এটা, এর সূত্র এটা, তাহলে এই পার্টটা, তাহলে 4-এর পর কি হচ্ছে আমাদের, 4-এর পর হয়ে গেল এটা কততে আছে 2, cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা
আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই সূত্র প্রয়োগ, এটা 2 নম্বরে আছে। আচ্ছা, তারপরে আমরা কি করেছি দেখো, এখানে যোগভাগ প্রক্রিয়া করে সরলীকরণ করেছি। এখানে যে যোগভাগ প্রক্রিয়া করেছি এই জায়গাটা, এই লাইনে এখানে কি করেছি যোগভাগ, তাই তো। তাহলে যোগভাগ প্রক্রিয়াটা কততে আছে, একে আছে, তোমাদের অপশানে একে আছে, তাহলে এটা হবে 1, পরেরটা 1। আচ্ছা, তারপরে দেখো সূত্রে যেটা চলে এসছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সমান 2 ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। ঠিক আছে, এইটা তোমাদের যেটা দেওয়া রয়েছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা সমান 2 ট্যান স্কোয়ার বিটা, এইটা যোগভাগ প্রক্রিয়া করে সরলীকরণ করার পর যেটা তোমাদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আগে, এইটা তারপর এটা আছে 1 মাইনাস, এইটা আছে 2 ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এটা তোমাদের আছে অপশান 3-এ। তাহলে আগে অপশান 3 দাও, ঠিক আছে। এরপর তারপরে যোগভাগ, তাই তো, পরপর একদম দেওয়া আছে। তাহলে এইটা তোমাদের আছে অপশান 4, এই পার্টটা তোমাদের দেওয়া আছে অপশান 2, তাই তো। এই পার্টটা তোমাদের অপশান 2 সূত্র ভাঙা cos 2 আলফার বা cos 2 থিটার, এই পার্টটা তোমাদের দেওয়া আছে অপশান 3, একদম ডিরেক্ট এটা টুকে দেওয়া আছে, এই যে এই লাইনটা। আচ্ছা, তারপরে তোমাদের আছে যোগভাগ প্রক্রিয়া, এটা আছে তোমাদের 1, এই পার্টটা দেওয়া আছে এই যোগভাগ প্রক্রিয়া যেটা, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 1। এবার অপশান দেখো 4 2 3 1, 4 2 3 1, সি, অপশান সি, বোঝা গেল। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এভাবে হবে, কিভাবে করলাম স্টেপগুলো এভাবে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে করে, মানে আগে দেখে নেবে, তারপরে কি কি স্টেপে করেছো সেগুলো লিখে দেবে, ঠিক আছে। এটা হলো একের দাগের যে অঙ্কটা ছিল। এবার দেখো 2-এর দাগে দেখো কি বলেছে, 2 ট্যান আলফা সমান 3 ট্যান বিটা হলে 2 ট্যান আলফা সমান 3 ট্যান বিটা হলে ট্যান আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা। ট্যান আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা প্রমাণ করার ধাপগুলি হলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে ট্যান আলফা মাইনাস বিটা আছে, তাহলে এখানে কি করব, ট্যান আলফা মাইনাস বিটা বাঁ দিকটা যদি আমরা তুলে নিই, ট্যান আলফা মাইনাস বিটা। আচ্ছা, তাহলে কত হবে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি সূত্রটা। এইবার দেখো এই সূত্রে এখানে কিন্তু অপশান যেটা প্রুভ করতে দেওয়া আছে সব বিটা দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে আলফা দিয়ে কোনো টার্ম আমাদের রাখা যাবে না। তাহলে কি করব, সব আলফার মানটা এখানে বের করে নেব। ট্যান আলফা সমান কত হবে, 3/2 ট্যান বিটা। তাহলে এখানে যা যা আছে সব জায়গায় ওই ভ্যালুটা বসাবো। তাহলে ট্যান আলফা মাইনাস বিটা সমান কত হবে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। আচ্ছা, ট্যান আলফার জায়গায় এবার এই মানটা বসাবো, কেননা সব বিটা দিয়ে প্রুভ করতে দেওয়া আছে, সব বিটা দিয়ে আছে। তাহলে আলফাগুলোকে বিটা দিয়ে রিপ্লেস করব। তাহলে আলফা ট্যান আলফা সমান 3/2 ট্যান বিটা, তাহলে ট্যান আলফার জায়গায় আমি বসাচ্ছি 3/2 ট্যান বিটা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস 3/2 ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। 3/2 ট্যান বিটা মাইনাস ট্যান বিটা মানে কত হচ্ছে, 1/2 ট্যান বিটা বাই 1 প্লাস 3/2 ট্যান স্কোয়ার বিটা, ঠিক আছে, এটা থাক। এবার দেখো কি করব, সাইন 2 বিটা যেটা আছে রাইট হ্যান্ড সাইডটা তুলব, সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা, ঠিক আছে, সাইন 2 বিটা বাই 5 মাইনাস কস 2 বিটা, এটা যেটা দেওয়া আছে এটা তুললাম। আচ্ছা, এবার দেখো ট্যান দিয়ে যে সূত্রগুলো আছে এবার ফেলবো, RHS, এটা LHS যেরকম আছে, তাহলে এখানে তুললাম সাইন 2 বিটা, তাহলে কত, 2 ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, আর এখানে হচ্ছে 5 মাইনাস কস 2 বিটা মানে 1 মাইনাস
tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে উপরে যদি উপরে যেটা আছে থাকবে 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, নিচে হবে নিচে যদি লসাগু হবে 1 প্লাস tan স্কোয়ার বিটা, তাহলে উপরে যদি এই করে দাও 5 প্লাস 5 tan স্কোয়ার বিটা মাইনাস এখানে হবে 1 প্লাস tan স্কোয়ার বিটা, উপর পার্টটা একদম করে দিচ্ছি, তাই তো? এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যেটা আছে লসাগু এরকম করবে, করে উপরে যেটা হবে যোগ বিয়োগ আকারে এখানে লিখে দিলে। তাহলে এবার দেখো কি হবে, এটা কেটে দাও। তাহলে উপরে থাকছে 2 tan বিটা, উপরে থাকছে 2 tan বিটা, আর নিচে থাকছে 5 tan স্কোয়ার বিটা প্লাস tan স্কোয়ার বিটা, মানে হচ্ছে কত 6 tan স্কোয়ার বিটা, আর এইখানটা 5 মাইনাস 1 মানে 4, তাহলে 4 আর প্লাস 5 আর 1 6 6 tan স্কোয়ার বিটা। এবার দেখো উপরে যদি আমি এখান থেকে যদি এখানে করছি 2 tan বিটা, আর নিচ থেকে যদি আমি 2 কমন নিই, 2 কমন নিলে কত হবে, এইখানটা পড়ে থাকবে এখানে 2, আর এইখানটা পড়ে থাকবে 3, পড়ে থাকবে 2 3 6, এই 2 2 এবার আমি কেটে দিলাম। ব্যাপারটা বোঝা গেল? যেটা হলো সেখান থেকে আমি 2 কমন নিলাম, নিচে 2 কমন নিলে, কারণ উপরে 2 এর সাথে নিচে 2 কেটে যাবে, সেজন্য 2টা কমন নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখো এই পার্টটা যদি আমি আনতে চাই তাহলে কি করব, উপরে হাফ দিয়ে গুণ করবো, আবার নিচে হাফ দিয়ে গুণ করে দেবো। দেখো উপরে হাফ, উপরে কত আছে, tan বিটা আছে, খালি tan বিটা আছে, তা এখানে কিন্তু আছে 1/2 ইন্টু tan বিটা, তাহলে উপরে আমি 1/2 দিয়ে গুণ করছি, আর নিচেও আমি 1/2 দিয়ে গুণ করছি, তাহলে 1/2 ইন্টু 2 মানে কত হচ্ছে 1, 1/2 ইন্টু 3 মানে কত হচ্ছে 3/2 tan স্কোয়ার বিটা। দেখো এটা চলে এলো, LHS চলে এলো, তাহলে প্রুভ হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল কীভাবে হলো। এবার স্টেপগুলো দেখে নেওয়া যাক কি আছে। প্রথমে কি করেছি দেখো, tan আলফাকে tan বিটার মাধ্যমে প্রকাশ, অপশান 2, ঠিক আছে, অপশান 2, এই যে tan আলফাকে tan বিটার মাধ্যমে প্রকাশ করেছি, অপশান 2, তাহলে ফার্স্ট হচ্ছে অপশান 2, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো tan আলফা মাইনাস tan বিটা সমান tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা সূত্রকে শুধুমাত্র tan বিটা রাশি হিসেবে প্রকাশ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপশান 3তে দেওয়া আছে, tan আলফা মাইনাস tan বিটা বা এইটাকে শুধুমাত্র tan বিটা রাশি হিসেবে প্রকাশ, মানে tan আলফাটা থাকবে না, খালি tan বিটা রাশি হিসেবে প্রকাশ করেছি। এই যে এটা আছে তোমাদের অপশান 3-এ এই পার্টটা, তাহলে হয়ে গেল 3, এটা করেছে, তারপরে বোঝা গেল। তারপরে দেখো এখানে কি বলেছে, এই যে sin 2 বিটা, sin 2 বিটার সূত্র, sin 2 বিটা সমান কত 2 tan বিটা বাই RHS লিখে এই যে sin 2 বিটার জায়গায় এই যে সূত্রটা আমি বসিয়েছি 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, এটা সূত্র প্রয়োগ, এটা আছে 1, এই পার্টটা, এই উপরের পার্টটা কিন্তু এটা হচ্ছে 1, তাহলে এটা 1, ঠিক আছে। আর cos 2 বিটা সমান এই নিচের পার্টটা এই আগে sin 2 বিটার সূত্র প্রয়োগ করেছি, তাই তো, তারপরে cos 2 বিটা সমান 1 মাইনাস tan স্কোয়ার বিটা 1 প্লাস tan স্কোয়ার বিটা, তারপরে এই পার্টটা, এটা তোমাদের আছে 4, এই যে এই নিচের পার্টটা, হরের পার্টটা, এই cos 2 বিটার যে সূত্রটা টেনের আকারে, এটা 4, তাহলে এটা হয়ে গেল 4। খুব দেখে শুনে দেবে, যেরকম এটা আমি বলবো অনেকটা এফেক্টিভ নয়, নানাভাবে এটাকে প্রমাণ করা যায়, কিন্তু যেভাবে তোমাদের অপশান আছে সেইভাবে কিন্তু তোমাদের প্রুফটা করতে হবে, যদি এরকম রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স হিসেবে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। একদম ডিরেক্টও কিন্তু তোমরা এখান থেকে RHS না করে LHS থেকে প্রুভ করে দিতে পারবো এই অঙ্কটা, যদি এমনি থাকে, ঠিক আছে, বা তোমরা এরকমভাবেও প্রুভ করতে পারো। কাজেই তোমরা এই অঙ্কটা যদি সিঙ্গেল এমনি দেওয়া থাকে MCQ হিসাবে, এভাবেই করবে, তাই তো কোনো অসুবিধা নেই। বা তোমরা যদি LHS থেকে প্রুভ করতে পারো করবে, এটাকে ট্যানটাকে সাইন কষে ভেঙে এইভাবে করবে তোমরা, ঠিক আছে। কাজেই যেরকমভাবে অপশান থাকবে রিঅ্যারেঞ্জমেন্টে সেইভাবে দেখে কিন্তু তোমাদের করতে হবে। তাহলে এইটা হচ্ছে অপশান 2 3 1 4, 2 3 1 4 এটা, ঠিক আছে, অপশান A, বোঝা গেল? তাহলে এটা হলো। এবারে দেখো 3-এর দাগেরটা, 3-এর দাগের কি বলেছে, এটা দেওয়া আছে a sin θ প্লাস b cos θ সমান c, a sin θ সমান b cos θ সমান c একটা বলে দেওয়া আছে। আর a cos θ প্লাস b sec θ সমান c হলে a sin θ
রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সি, আর আরেকটা বলা আছে এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি, এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি হলে সাইন 2 থিটা সমান 2ab বাই সাইন 2 থিটা সমান 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রুভ করার যে ধাপগুলো সেটা বলতে বলেছে। দেখো এই ধরনের অঙ্ক, এই অঙ্ক থাকলে কি করব, এই টাইপের অঙ্ক থাকলে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম ধরো, আর এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, 1 × 2 করে দেবো, 1 নম্বর সমীকরণ ইন্টু 2 নম্বর সমীকরণ করে দেবো। তাহলে কি হবে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সমান সি ইন্টু সি, তাহলে হয়ে যাবে সি স্কোয়ার। বোঝা গেল জিনিসটা? তাহলে দুটোকে গুণ করে দিলাম। এবারে দুটোকে এবারে করছি, তাহলে গুণ করছি, তাহলে কত হবে, এ সাইন থিটার সঙ্গে এ কোসেক থিটা গুণ করলে এ স্কোয়ার, তাই তো? আচ্ছা আগে সাজিয়ে নে আগে, তাহলে সুবিধা হবে। এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা মানে কত, এ বাই সাইন থিটা প্লাস বি বাই কস থিটা সেক থিটা মানে সি স্কোয়ার। তাহলে এটার সাথে এটা গুণ করব, তাহলে কত হবে, এ ইন্টু এ স্কোয়ার, আর সাইন থিটা এই সাইন থিটা কেটে যাবে, তাহলে খালি পড়ে থাকবে এ স্কোয়ার। এটার সাথে এটা গুণ করব, তাই তো? তাহলে এ বি উপরে পড়ে থাকবে, আর সাইন থিটা উপরে, নিচে কস থিটা, তাহলে উপরে সাইন থিটা নিচে কস থিটা, প্লাস এটার সাথে এটা এ বি উপরে কস থিটা নিচে সাইন থিটা, তাই তো? কস থিটা উপরে নিচে সাইন থিটা, প্লাস বি এটা বি স্কোয়ার, আর এই কস থিটা কেটে যাবে, তাহলে হবে পড়ে থাকবে বি স্কোয়ার, তাহলে হচ্ছে সি স্কোয়ার, তাই তো? এবার দেখো কি করব, এ বিটাকে যদি আমি কমন নিই, এই দুটো থেকে আমি এ বিকে কমন নিচ্ছি, কত হবে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা কস থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তার আগে একটু অপশানগুলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, আচ্ছা এটা এখানে রাখেনি, এইখানে পরের পার্টে নিয়ে গেছে। ঠিক আছে, কাজে অপশানগুলো তোমাদের দেখতে হবে এখানে, কিন্তু অপশান না দেখে করলে একটু অসুবিধা হবে। এইখানটা যেটা আছে এই দুটো পার্ট থেকে কমন নিচ্ছি, আর এইগুলোকে সবগুলোকে এখানে আমি রেখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো একটা অপশান দেখো এখানে সব রেখে দিয়েছে, তাহলে এ বি কমন নিয়েছি, এবারে এখানে যেটা আছে রেখে দিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এটা সমান সি স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা এবার দেখো সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এবার একটু সলভ করি। এবারে আমি নিয়ে যাব ধরো, তাহলে এবারে আমি নিয়ে গেলাম আর এটাকে সলভ করব। তাহলে এটাকে যদি সলভ করে নিচে কত থাকছে, সাইন থিটা কস থিটা, তাহলে এইটাকে আমি সলভ করছি খালি, সাইন থিটা কস থিটা, আর উপরে থাকছে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। বোঝা গেল? এইটা হলো ইন্টু এ বি, এটা বাইরে থাকলো, সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওদিকে পাঠিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে হবে এ বি বাই সাইন থিটা কস থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবারে হচ্ছে দেখো, তাহলে সাইন থিটা কস থিটার মানটা যদি আমি এখানে উল্টে দিই, সাইন থিটা কস থিটা এর মানটা তাহলে কত হবে, একদম সাইন থিটা কস থিটার মানটা হবে এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কি করব, 2 দিয়ে গুণ করব, এই মানটা এটা হয়ে গেল সাইন থিটা কস থিটা, যদি এখানে আমি কোনাকুনি গুণ করো, সাইন থিটা কস থিটা ইন্টু এইটা সমান এ বি, তাই তো? তাহলে সাইন থিটা কস থিটা সমান কত হবে, এ বি বাই এইটা, এই পার্টটা আসছে। এবারে দেখো
2 sin থিটা কার মান বের করতে বলেছে sin 2 থিটা। sin 2 থিটা যদি বের করতে বলে এখানে 2 দিয়ে গুণ করলেই sin 2 থিটার সূত্রে চলে আসবে, ব্যাস। তাহলে 2 দিয়ে গুণ করে দেয়, 2 sin থিটা cos থিটা সমান কত হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে আমাদের, সমানের এদিকে করেছি মানে ওদিকেও করতে হবে নিঃসন্দেহে, 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার 2 sin থিটা cos থিটা মানে কত, sin 2 থিটা, তাই তো একদম আমি লিখে দিচ্ছি sin 2 থিটা। ঠিক আছে, বোঝা গেল। এইবার দেখো, এবারে মেলাও। প্রথমে কি আছে বলা আছে দেখো, একে এ সাইন থিটা ইন্টু সিক্স সি স্কোয়ার, এটা একদম একই দেওয়া আছে তোমাদের। তাহলে প্রথমে অপশানটা হবে 1, প্রথমে হবে 1, তাই তো একে যেটা অপশান দেওয়া আছে। তারপরে কি করেছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এইটা সমান সি স্কোয়ার। ঠিক আছে, অপশান আছে তোমাদের 3-এর দাগের যেটা আছে সেইটা, বোঝা গেল জিনিসটা। তোমাদের আছে cos, এখানে ব্র্যাকেটের মধ্যে খালি cos থিটা প্লাস sin থিটা, cos থিটা বাই sin থিটা প্লাস sin থিটা বাই cos থিটা আছে, মানে এইটা আগে আছে এটা পরে আছে, একই জিনিস তোমাদের, তাই তো। তাহলে এইটা তোমাদের যেটা আছে সেইটা আছে অপশান 3-এ, তাহলে হয়ে গেল অপশান 3। এই এরপরে এই পার্টটা করেছি, মানে অপশানের মধ্যে যেগুলো পরপর করেছি সেইটাই আমি বলছি এইটা। তারপরে দেখো sin থিটা cos থিটার মান বের করেছে এখানে অপশান 2, sin থিটা cos থিটার মান আছে এটা অপশান 2, sin থিটা cos থিটা সমান আছে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, কিন্তু এখানে আছে এইটা, কিন্তু অ্যাকচুয়ালি হবে ওইটা অপশান ভুল দেওয়া আছে, এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অপশানটা এখানে ভুল দেওয়া আছে, তাহলে এটা হবে 2, তাহলে আমি এখানে দিলাম 2। তারপর এবার কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, 2 sin থিটা sin 2 থিটা সমান কত হবে 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে অপশান তোমাদের একদম ফাইনাল যে অপশানটা এটা 4-এ আছে। তারপরে বোঝা গেল যে ফাইনাল যে প্রমাণটা, তাহলে এভাবে প্রুভ করতে হবে। তাহলে 1 3 2 4, 1 3 2 4 অপশান বি, এটা হবে উত্তর তোমাদের। ঠিক আছে, বোঝা গেল কীভাবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স কীভাবে করতে হবে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মার্ক দিয়ে রাখো এভাবে, এমনি কোশ্চেনে কিন্তু আসে। ঠিক আছে, যে এর ভ্যালুটা এটা বলা আছে, এটা বলা আছে, তাহলে sin 2 থিটার ভ্যালু নিম্নলিখিতের মধ্যে কোনটি, অ্যাজ এ এমসিকিউ কিন্তু এটা আসতে পারে। বা sin 2 থিটা সমান ড্যাশ দিয়ে দিল, অপশান দিয়ে দিল 4টা, এর মধ্যে তার মধ্যে একটা অপশান আছে এরকম। ঠিক আছে, এইভাবে কিন্তু আসতে পারে। ঠিক আছে, বা sin 2 থিটা সমান একটা দিয়ে দিল ট্রু ফলস বলো, বিভিন্নভাবে আসতে পারে। কাজে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এটা হয়ে গেল যে সেন্টেন্সের রিঅ্যারেঞ্জমেন্ট কীভাবে করব।